আল্লাহর হাবিব সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছে, ঠিক কিনা বলেন? এই জিহাদ, এই কতল কিতাল, এটা ইসলামের সৌন্দর্য। তরবারি দিয়ে মানুষকে মুসলমান বানানো হয় নাই। মুসলমানদের উপর যখন আঘাত এসেছে তা আল্লাহর হাবিব সাল্লাম তরবারি দিয়ে বাধা দিয়েছে, ঠিক কিনা? হাজরিন, জিহাদের কথা কোরআনে আছে, এটা থাকবেই। জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। যদি জিহাদ আর যুদ্ধ না থাকতো, কোরআন থেকে প্রমাণ না থাকতো, তাহলে এই যুগে কেমনে মানুষ শহীদ হইতো বলেন? শহীদ হতে পারতো? যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামী দেশ কান্ট্রির জন্য যারা যুদ্ধ করে মারা যায়, তারা শহীদ হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন, যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বইল না। বলেন সুবহানাল্লাহ। তারা মৃত না, তারা কবরে শুয়ে আল্লাহর রিজিক খায়। বলেন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার আর প্রসার করতে লাগলেন। অনেকগুলি যুদ্ধ হলো, অনেকগুলি জিহাদ হলো। হাজার হাজার সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হলেন। আজও জান্নাতুল বাকিতে যান, সেখানে 10,000 সাহাবায়ে কেরামের কবর আছে। এমনও সাহাবায়ে কেরামের কবর আছে যাদেরকে টুকরা টুকরা করে সেখানে দাফন করা হয়েছে। দ্বীনের জন্য জিহাদ করতে যাইয়া 70 জন সাহাবীকে টুকরা টুকরা করা হয়েছিল। তারা ছিল হাফিজ কোরআন, তারা ছিল আলেমে দ্বীন, তাদেরকে শহীদ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল বাকিতে একসাথে তাদেরকে দাফন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি করে নাই দ্বীনের জন্য? এই দ্বীন ইসলাম আমাদের সামনে এমনি আসে নাই, রক্তের সাগরে ভেসে আসছে, ঠিক না? আমরা তো জন্মগত মুসলমান। এই দ্বীন পেতে, ইসলাম পেতে আমাদের কোনো কষ্ট ক্লেশ করতে হয় নাই। আমাদের এখনো নামাজ পড়তে মাইর খাইতে হয় না, রক্ত ঝরাইতে হয় না। এখনো আমরা মসজিদে গেলে আমাদেরকে কেউ বাধা দেয় না। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেদিকে মুসলমানদের দিকে তাকায়া দেখেন, নামাজ পড়তে গেলে বাধা দেওয়া হয়, নামাজ পড়তে গেলে মাইর খাইতে হয়, তারপরেও তারা নামাজ ছাড়ে না, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে করম, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জুমায় আসার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে আমি আলোচনা করছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, আদর্শ নিয়ে আলোচনা করতে করতে নবীজি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় যাওয়া অর্থাৎ হিজরত নিয়ে আলোচনা করছিলাম। হিজরত একটি ইবাদত। দ্বীনের জন্য, ইসলামের জন্য এক দেশ থেকে আরেক দেশে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া, এটা হিজরত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন আমার আল্লাহর নির্দেশে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ ছাড়া আমার প্যারা হাবিব কিছুই করতেন না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের অনুমতি পেলেন,
ইতিহাস আপনাদের অনেকেরই জানা আছে। কাফের মুশরিকেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য চতুর্দিকে বেষ্টন করেছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আল্লাহর রহমতে বাহিরে চলে আসলেন। তারা টেরই পেল না, বুঝতেই পারল না। তারা মনে করেছিল আজকে মুহাম্মদ শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করার ক্ষমতা দুনিয়ার কোনো শক্তির ছিল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বাহির হয়ে কাবার চত্বরে গেলেন। সেখানে আল্লাহর কাছে দোয়া করলেন। কাবা শরীফের মধ্যে একটি জায়গা আছে মুলতাজাম, দরজার নিচের অংশটাকে মুলতাজাম বলে। সেখানে সিনা লাগায়া দোয়া করলে দোয়াটা ফেরত যায় না। ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় সিনা লাগাইলেন যেই জায়গায় সমস্ত নবী এবং রাসূলেরা সিনা লাগিয়েছে। আল্লাহ পাক সমস্ত নবী এবং রাসূলদের দোয়া মওকুফ রেখেছিলেন। সমস্ত নবী এবং রাসূলেরা ওই জায়গায় সিনা মুবারক লাগাই আল্লাহর কাছে দোয়া করেছেন। এক একজনে এক এক রকম দোয়া করেছেন। আল্লাহ পাক মওকুফ রেখেছিলেন, তখনও তাদের দোয়া কবুল করেন নাই যতক্ষণ না এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনা লাগিয়েছে। হিজরতের রাতে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনা লাগাইয়া দোয়া করার পরে আল্লাহ পাক সমস্ত নবী এবং রাসূলদের দোয়াগুলিও কবুল করলেন। এখনো হাজী সাহেবেরা, এখনো মুসল্লিরা যদি সেখানে সিনা লাগাইয়া নিজের কথাগুলি আল্লাহর কাছে বিনায়া বিনায়া বলতে পারে, এখনো দোয়া কবুল হচ্ছে। সম্মানিত হাজিরিন, সেখান থেকে আল্লাহর হাবিব চলে গেলেন গারেস, সেই জাবালে সৌর, সেই জাবালে সৌরে চলে গেলেন। সেখানে ওই গারে সৌরের মধ্যে আমার নবী বিশ্রাম নিলেন। ইতিহাস তো লম্বা। কাফের মুশরিকেরা গর্ত পর্যন্ত চলে গিয়েছে। আবু বকর বলেছে, নবীজি দেখেন কাফেরদের পা দেখা যায়। আল্লাহর হাবিব বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় নাই, ভয় নাই, আমরা দুইজন না, আমাদের সাথে তৃতীয় আরেকজন আছে, তিনি আমার আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের দল বলের ধাওয়া খেয়েছিল, ফেরাউনের দল বল যখন মুসার উপর আক্রমণ করার চেষ্টা করেছিল, নীল নদ পাড়ি দিয়ে মুসা যাচ্ছিলেন, তখনও তার সাথে মুসলমানদের 12টি দল ছিল। তারা বলেছিল, মুসা এই তো পিছনে ফেরাউন চলে আসছে, আমরা তো মার খাবো। মুসা নবী ওই দিন বলেছিল, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, হে আমার কওমের লোকেরা, আমার সাথে আমার রব আছে, অবশ্যই আমাদেরকে রাস্তা দেখাইয়া দিবে। সে সময় মুসা বলেছিলেন যে আমার সাথে আমার রব আছে। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্তের ভিতরে ছিলেন, আল্লাহর হাবিব বললেন, আমার রব আমার সাথে আছে। সুবহানাল্লাহ। আবু বকর ভয়ের কোনো কারণ নাই। আবু বকর ভয় পাচ্ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিচ্ছিলেন। সম্মানিত হাজিরিন,
সম্মানিত ভাই ও বন্ধুরা, মুসলমানদের আসলেই ভয় নাই, মুসলমানদের আসলেই চিন্তা নাই, ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই যদি তোমরা মুমিন হও। বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষা ১৫০০ বছর আগে আমার নূর নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সেই গর্ত থেকে বাহির হলেন। গর্তের ভিতরের ইতিহাস আছে লম্বা। ৩ দিন গর্তের ভিতরে ছিলেন। আবু বকর ৩ দিন নবীর সেবা করেছে। আবু বকরের এক রাতের সেবা সমস্ত মানুষের আমল এক পাল্লায় নিলে, আবু বকরের এক রাতের সেবার সওয়াব অন্য পাল্লায় নিলে সমস্ত উম্মতের আমল আবু বকরের এক রাতের সমান হবে না। গর্তটা কত দামি, গর্তের ভিতরে যারা ছিলেন তারাও অনেক দামি, ঠিক না? গোটা পৃথিবী তখন গর্তের দিকে নজর রেখেছিল। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, তিনি গর্তের ভিতরে আছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের নজর গর্তের ভিতরে, জান্নাতের হুর এবং গিলমানদের নজর গর্তের ভিতরে, মালায়েকাদের নজর গর্তের ভিতরে। আমার আল্লাহ কুদরতি নজর দিয়ে রেখেছিলেন গর্তের ভিতরে, ঠিক কিনা? কাফের মুশরিক চেষ্টা করলে আর কি করতে পারবে? গর্তের কাছাকাছি চলে এসেছে, পা দেখা যায়, তারপরও বোঝে না এনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আছে। সুবহানাল্লাহ। ওই যে মাকড়সা জাল বেঁধেছিল, পাখি ডিম পেড়েছিল, কেমনে বুঝবে? তাদের তো সেই জ্ঞান নাই, সেই জ্ঞান আল্লাহ দেয় নাই। তারা ছিল জাহেলে মুরাক্কাব। অল্প সময়ের মধ্যে আল্লাহ কি না করতে পারে। আল্লাহ যে অল্প সময়ে মাকড়সার মাধ্যমে জালও বাঁধতে পারে, পাখির দিয়া ডিমও পাড়াইতে পারে, এটা তো কাফেরদের বিশ্বাস ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পদে পদে জায়গায় জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছে। সেখান থেকে বাহির হয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা। মদিনার পথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে মদিনায় খবর পৌঁছে গেছে যে সরকারে দো জাহাঁ মদিনায় আসতেছে। বলেন সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা বরদাস্ত করতে পারে নাই। মদিনার মানুষেরা আমার নবীকে আশ্রয় দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে নসরত করেছে, তাদেরকে সাহায্য করেছে। আল্লাহর হাবিব তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। দুনিয়ার শান্তি এটা বড় শান্তি না। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তুমি আমার সাহাবী যারা মুহাজির যারা আনসার সবাইকে ক্ষমা করে দাও। পথিমধ্যে হিজরতের রাস্তায় কত ইতিহাস। সুরাকা বিন মালিক চিন্তা করছে, মক্কার কাফের মুশরিকেরা ঘোষণা দিয়েছিল ১০০ ওট দিবে। ১০০ ওটের লালসা বরদাস্ত করতে পারে নাই। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে ছুটছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেল্লা নিয়ে কাফেরদের হাতে দিবে। জোরে করে নাউজুবিল্লাহ। হোঁচট খেয়ে পড়ে গেছে, তার ঘোড়া থেকে সে ছিটকে পড়েছে, আবার চেষ্টা করে উঠেছে, কিছু দূর যাওয়ার পরে আবার পড়ে গেছে। এবার ঘোড়ার উপর রাগ হয়ে গেছে। আরে ঘোড়ার উপর রাগ হয়ে তো লাভ নাই, ঘোড়ার মালিক এই খেলা খেলতেছে, ঠিক না? অনেক কষ্ট করে ঘোড়ার উপর উঠল। তৃতীয়বার আবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে দৌড়াইতে লাগলো, আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তার রাস্তাটা তুমি বন্ধ করে দাও। আবার এমন ভাবে পড়ল যে সেও ব্যথা পেল, তার ঘোড়াটাও মারাত্মক আহত হয়ে পড়ল। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত সুরাকা বিন মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল।
বুঝতে পারল না না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা যাবে না, তাকে ক্ষতি করা যাবে না। দূর থেকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পথে বাধা দেওয়ার জন্য এসেছিলাম, আপনাকে খুন করার জন্য এসেছিলাম। আমি ওয়াদা দিলাম মদিনা পর্যন্ত যতক্ষণ আপনি যাবেন ততক্ষণ আপনার পাহারাদারি করব। সকালবেলা ছিল শত্রু, সন্ধ্যাবেলা বন্ধুতে পরিণত করে দিয়েছেন তিনি, আর কেউ না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ সব করতে পারে। আল্লাহ বন্ধুরও শত্রু বানাইতে পারে, শত্রুরও বন্ধু বানাইতে পারে। ঠিক কিনা? এজন্য আল্লাহর জন্য করতে হবে। আমরা যা করব আল্লাহর জন্য করব। কার জন্য? মদিনাতুল মুনাওয়ারার দিকে আস্তে আস্তে করে এগোচ্ছিলেন আমার দয়াল নবী। ওই দিকে আনন্দের বন্যা বয়ে গেল, আনন্দের বন্যা চলছিল। সাহাবায়ে কেরাম, মদিনা শরীফের আনসারেরা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার কাছাকাছি চলে গেলেন, ছোট্ট শিশু বাচ্চারা পর্যন্ত তাদের আনন্দ আর উল্লাস, তাদের আনন্দ আর উল্লাস কিভাবে প্রকাশ করবে চিন্তায় পড়ে গিয়েছিল। তারা নবীজির জন্য কবিতা বানাইল। বলেন সুবহানাল্লাহ। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই আইয়ুহাল মাবউসু ফিনা আইয়ুহাল মাবউসু ফিনা জিইতা বিল আমরিল মুতাই জিইতা বিল আমরিল মুতাই। বলেন সুবহানাল্লাহ। মদিনার কোমলমতি শিশুরা আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আনন্দিত হইয়া তারা কবিতা বলে বলে আমার রাসূলকে মদিনার দিকে নিয়ে যাচ্ছিল। সবার একটা আকাঙ্ক্ষা ছিল যে আমার ঘরে আসবে আমার নবী, আমার ঘরে আসবে। নবীকে কে কার ঘরে নিয়ে যাবে তার জন্য পেরেশান ছিল। আল্লাহর হাবিব বললেন, না না, আমি কার ঘরে যাব এটা আমি বলবো না, আমার ওটটা যার ঘরে যাবে সেখানেই আমি থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমার যে ওট সে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, তাকে বলে দেওয়া আছে কার ঘরে আমি যাব। সুবহানাল্লাহ। কারো ঘরে গেলেন না, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। ওনার ঘরটা ছিল দ্বিতল একটা ভবন, দোতলা ঘর। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোতলায় থাকতেন, নিচতলায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফ্যামিলি নিয়ে থাকতেন। সুবহানাল্লাহ। হযরতে আবু আইয়ুব অনেক দিন পর্যন্ত আমার নবীর মেহমানদারি করেছে, আমার নবীকে আদর যত্ন করেছে। আবু আইয়ুবের কপাল খুলে গেছে, কারণ মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী আসার 400 বছর আগে আল্লাহ পাক সব কিছু রেডি করে রেখেছিলেন। এই প্ল্যান তো আবু আইয়ুবের ঘরে যে যাবে, এই প্ল্যানটা আমার আল্লাহর 1000 বছর আগের প্ল্যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগেই সাজায় রাখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় কদম দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। সেখানে যায়া নিজের জন্য ঘর নির্মাণ করলেন না, নিজের জন্য বাড়ি নির্মাণ করলেন না। সর্বপ্রথম যেই মসজিদটাকে নির্মাণ করলেন, মসজিদে কোবা, ওই কোবা মসজিদটা নির্মাণ করলেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী, মদিনার মসজিদ আমার নূর নবীর মসজিদটা নির্মাণ করলেন। বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের কিছু অংশ সেখানে ছিল, আল্লাহর হাবিব তাদেরকে ন্যায্য মূল্য দিয়া মসজিদটা নির্মাণ করলেন। এই পৃথিবীতে যত মাসাজিদ আছে, বাইতুল্লাহর পরে, কাবা শরীফের পরে যার মর্যাদা, বলেন সুবহানাল্লাহ, সেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। ওই মসজিদটা কত দামি মসজিদ। যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন মনে হয় যেন এটা স্বর্ণ দিয়ে বাঁধা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা, সম্মানিত হাজিরিন, মদিনার মসজিদের প্রতি আমাদের একটা টান আছে, ভালোবাসা আছে।
মক্কাতুল মুকাররমায় যে মসজিদ, মসজিদে হারাম, বাইতুল্লাহ, ওইটার প্রতি অবশ্যই টান আছে। তবে মদিনার মসজিদের প্রতি, আল্লাহর হাবিবের রওজার প্রতি আমাদের টান আর ভালোবাসা কোনো দিক দিয়ে কম না, ঠিক কিনা? নবীজির ভালোবাসা আমাদের অন্তরে লালন করতে হবে। ভালোবাসা লালন করলে আমার হাবিব নবীজি নূর নবীর সাথে জান্নাতে থাকা যাবে, ঠিক কিনা বলেন? মসজিদে নববী নির্মাণ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করতে লাগলেন। চতুর্দিক থেকে কাফের মুশরিকেরা ঈমান আনতে লাগলো, মুসলমান হতে লাগলো। তারপরে এই জয় জয়কার দেখে, ইসলামের এই জয় জয়কার দেখে ওই মক্কার মুশরিকেরা বরদাস্ত করতে পারল না। তারা মদিনাতুল মুনাওয়ারায় হামলা করার চিন্তা করলো। জোরে কর নাউজুবিল্লাহ। বদর যুদ্ধ সংগঠিত হলো, উহুদ হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছে, ঠিক কিনা বলেন? এই জিহাদ, এই কতল কিতাল, এটা ইসলামের সৌন্দর্য। তরবারি দিয়ে মানুষকে মুসলমান বানানো হয় নাই। মুসলমানদের উপর যখন আঘাত এসেছে, তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি দিয়ে বাধা দিয়েছে, ঠিক কিনা? হাজরিন, জিহাদের কথা কোরআনে আছে, এটা থাকবেই। জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। যদি জিহাদ আর যুদ্ধ না থাকতো, কোরআন থেকে প্রমাণ না থাকতো, তাহলে এই যুগে কেমনে মানুষ শহীদ হইতো বলেন? শহীদ হতে পারতো? যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামী দেশ কান্ট্রির জন্য যারা যুদ্ধ করে মারা যায়, তারা শহীদ হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন, যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বইলো না। বলেন সুবহানাল্লাহ। তারা মৃত না, তারা কবরে শুয়ে আল্লাহর রিজিক খায়। বলেন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার আর প্রসার করতে লাগলেন। অনেকগুলি যুদ্ধ হলো, অনেকগুলি জিহাদ হলো। হাজার হাজার সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হলেন। আজও জান্নাতুল বাকিতে যান, সেখানে 10,000 সাহাবায়ে কেরামের কবর আছে। এমনও সাহাবায়ে কেরামের কবর আছে যাদেরকে টুকরা টুকরা করে সেখানে দাফন করা হয়েছে। দ্বীনের জন্য জিহাদ করতে যাইয়া 70 জন সাহাবীকে টুকরা টুকরা করা হয়েছিল। তারা ছিল হাফিজ কোরআন, তারা ছিল আলেমে দ্বীন, তাদেরকে শহীদ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল বাকিতে একসাথে তাদেরকে দাফন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি করে নাই দ্বীনের জন্য? এই দ্বীন ইসলাম আমাদের সামনে এমনি আসে নাই, রক্তের সাগরে ভেসে আসছে, ঠিক না? আমরা তো জন্মগত মুসলমান। এই দিন পেতে, ইসলাম পেতে আমাদের কোনো কষ্ট ক্লেশ করতে হয় নাই। আমাদের এখনো নামাজ পড়তে মাইর খাইতে হয় না, রক্ত ঝরাইতে হয় না। এখনো আমরা মসজিদে গেলে আমাদেরকে কেউ বাধা দেয় না। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেদিকে মুসলমানদের দিকে তাকায়া দেখেন, নামাজ পড়তে গেলে বাধা দেওয়া হয়, নামাজ পড়তে গেলে মাইর খাইতে হয়, তারপরেও তারা নামাজ ছাড়ে না, ঠিক কিনা? ভাইয়ের আমার, আসুন, আমরা তো বহুত আরামে আছি। নামাজ পড়তে গেলে কোনো মাইর খাইতে হয় না, বাধা কেউ দেয় না। বরঞ্চ মানুষেরা বলে যে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। বলেন আমাদেরকে আলেম ওলামা, পীর মাশায়েখ, সবাই, গ্রামের সর্দার নেতা সবাই বলে নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজে শান্তি, নামাজে মুক্তি, নামাজে আল্লাহর বেহেশত, আল্লাহর জান্নাত, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীজির আদর্শ মতো চলবো। আল্লাহর হাবিব আমাদের কাছে কি রেখে গেছেন? তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। কিতাব আল্লাহর কোরআন আর নবীজির সুন্নাহ অনুযায়ী চললে আপনি জান্নাত পাবেন, আপনি বেহেশত পাবেন, আপনি চির আরামে থাকতে পারবেন। শান্তি চাই, আরাম চাই, কোথায় গেলে পরিপূর্ণ শান্তি পাওয়া যাবে সেটা বুঝি না, শান্তির তালাশ করি। দুনিয়ার সবাই শান্তির তালাশ করে, যে টাকাওয়ালা সেও শান্তি চায়, যে রিকশা চালায় সেও শান্তি চায়। শান্তি পরিপূর্ণ পাওয়া যাবে আল্লাহর বেহেশতে, ঠিক না? দুনিয়ায় পরিপূর্ণ শান্তি পাওয়া যাবে না। কেমনে শান্তি পাইবেন? কোটি কোটি টাকার মালিক হলে কি লাভ হবে? অসুস্থ থাকলে শান্তি পাওয়া যাবে না।
ঠিক না? আপনি সুস্থ, ছেলেটা অসুস্থ, তারে নিয়ে হাসপাতালে ঘুরতে ঘুরতে অস্থির হয়ে গেছেন, কি লাভ? শান্তি আছে? শান্তি এবং অশান্তির মাঝে দুনিয়ায় থাকতে হবে, তার মধ্যে আল্লাহকে ভোলা যাবে, তারপরে আল্লাহ চির শান্তি আমাদেরকে জান্নাতে নসিব করবেন। আমরা সেই জান্নাতের আশায় আছি, ঠিক না? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।